আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করব গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ত্রিকোণমিতি। 40তম বিসিএস প্রিলিতে এসেছিল একটি প্রশ্ন, cos n π/2 অনুক্রমটির চতুর্থ পদ কোনটি? আবার বলছি, cos n π/2 অনুক্রমটির চতুর্থ পদ কোনটি? চারটি অপশন ছিল, -1, +1, হাফ এবং 0। শুরুতে চতুর্থ পদ বলেছে, অর্থাৎ n সমান 4। চতুর্থ পদ বলেছে, এ কারণে n সমান 4। যদি বলতো তৃতীয় পদ, সেক্ষেত্রে n সমান 3। যদি বলতো দ্বিতীয় পদ, তাহলে হতো n সমান 2। যদি বলতো প্রথম পদ, তাহলে n সমান 1। যেহেতু প্রশ্নে বলেছে চতুর্থ পদ n সমান 4, দ্যাট মিন cos 4π/2 cos 4π/2 n এর মান 4 বসিয়েছি। 4 আর নিচে 2 কাটাকাটি হয়, থাকে হচ্ছে 2π। আপনারা জানেন 2π এটি রেডিয়ানে প্রকাশিত। 2π যদি ডিগ্রিতে প্রকাশ করি, দ্যাট ইজ 2π মানে 360 ডিগ্রি। কিভাবে? পাই ডিগ্রিতে 180 হয়, অর্থাৎ 2π, দ্যাট ইজ 2 × 180, অর্থাৎ 360। দ্যাট মিন cos 360 ডিগ্রির মান আমরা নির্ণয় করব এবং সেই মানটি হবে এই প্রশ্নটির উত্তর। দ্যাট মিন এখন আমার টার্গেট cos 360 ডিগ্রির মান। আমি আপনাকে একটি গ্রাফ দেখাবো, যার মাধ্যমে আপনি খুব সহজেই cos 0 ডিগ্রির মান, cos 90 ডিগ্রির মান, cos 180 ডিগ্রি, cos 270 ডিগ্রি, cos 360 ডিগ্রি, এগুলো আপনি পেতে পারেন। এজন্য এই গ্রাফটি আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন। এই গ্রাফটি আঁকার জন্য আমি শুরুতে 0 ডিগ্রি, এরপর 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি উল্লেখ করলাম। দ্যাট ইজ 90 ডিগ্রি অন্তর, 90 ডিগ্রি অন্তর। এখন cos এর লেখচিত্রটি কেমন হয় আপনারা লক্ষ্য করুন। cos এর লেখচিত্রটি হয় এমন। আমি একটি লেখচিত্র অঙ্কন করেছি এবং তা হচ্ছে cos এর লেখচিত্র। এখান থেকে আপনি এখন বলতে পারবেন cos 360 ডিগ্রির মান কত। শুরুতে একটু বলে রাখি, উপরে দিস ইজ +1 আর নিচে দিস ইজ -1। দ্যাট ইজ cos এর গ্রাফটি ঢেউয়ের মতো। cos এর গ্রাফটি ঢেউয়ের মতো, যে ঢেউয়ের উপর অংশটি হচ্ছে 1 আর নিচে হলো -1। তাহলে আপনি বুঝবেন cos 0 ডিগ্রির মান কত। এখন লক্ষ্য করুন cos 0 ডিগ্রি, আমি সবগুলি দেখিয়ে দিচ্ছি। cos 0 ডিগ্রি সমান কত? লক্ষ্য করুন cos 0 ডিগ্রি। আমি এখানে যে গ্রাফটি এঁকেছি, এই গ্রাফটি হচ্ছে cos এর গ্রাফ। cos 0 ডিগ্রি। 0 ডিগ্রি কোথায় আছে? 0 ডিগ্রি এখানে আছে। সেখানে দেখুন বক্ররেখা কোথায়? 1। এ কারণে cos 0 ডিগ্রি মানে 1। আবার বলছি, cos 0 ডিগ্রি, 0 ডিগ্রি বক্ররেখাটি আছে 1 এ, এ কারণে cos 0 ডিগ্রি মানে 1। এখন মনে করেন আপনার কাছে জানতে চাইলো cos 90 ডিগ্রি সমান কত। গ্রাফে দেখুন
90 ডিগ্রি এখানে, এবং দেখুন গ্রাফে 90 ডিগ্রি সেখানেই বক্ররেখা, অর্থাৎ cos 90 ডিগ্রি 0। 0 কোথায় হবে? যখন দেখবেন এই মাঝখানে যে একটি অনুভূমিক লাইন আছে, এই লাইনের উপরে হলে 0 হবে। আরো ক্লিয়ার করে দিচ্ছি, cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি, দেখেন 180 ডিগ্রি এখানে, 180 ডিগ্রি এখানে, সেক্ষেত্রে খেয়াল করুন cos 180 ডিগ্রি দ্যাট ইজ নিচের দিকে, আর আমি দেখিয়েছি নিচের দিকে হলো -1, অর্থাৎ cos 180 ডিগ্রি মানে -1। এরপরে মনে করুন cos 270, cos 270, যেহেতু ইহা cos এর গ্রাফ, cos 270 এবং 270 খেয়াল করেন বক্ররেখাকে অনুভূমিক রেখাতে ছেদ করেছে, অর্থাৎ আপনাদেরকে বলেছি এই অনুভূমিক রেখার উপরে যদি হয় সেক্ষেত্রে 0, দ্যাট ইজ cos 270 0। এখন আমাদের কাঙ্ক্ষিত মান cos 360, লক্ষ্য করে দেখুন cos এর গ্রাফ, cos 360 বরাবর আপনি বক্ররেখা কোথায় আছে দেখুন, এবং আপনাদেরকে বলেছি উপরের অংশটি হচ্ছে +1 আর নিচের অংশটি -1, দ্যাট ইজ cos 360 ডিগ্রি মানেই হচ্ছে +1। দ্যাট মিন 40তম বিসিএস প্রিলিতে আসা যে প্রশ্ন তার উত্তর হবে 1। cos nπ/2 অনুক্রমটির চতুর্থ পদ কোনটি? n এর মান 4 বসাবেন, n এর মান 4 বসালে পাবেন cos 2π, আর 2π ইহা রেডিয়ানে আছে, ডিগ্রিতে কনভার্ট করলে cos 360 ডিগ্রি, 360 cos 360 ডিগ্রির মান কত আমরা জানতে চাই, গ্রাফ থেকে জানতে পারি। আমরা গ্রাফ থেকে দেখলাম cos 0 ডিগ্রি মানে 1, cos 90 ডিগ্রি সমান 0, cos 180 ডিগ্রি সমান -1, cos 270 ডিগ্রি সমান 0, cos 360 ডিগ্রি সমান +1। এরপরে যদি আরো সামনে যান তাহলে পাবেন 450 ডিগ্রি। এখন যদি আপনার কাছে কেউ জানতে চায় cos 450 ডিগ্রির মান কত, 450 ডিগ্রির মান কত, cos 450 ডিগ্রি, দেখুন অনুভূমিক রেখার উপরে বক্ররেখা ছেদ করেছে, এ কারণে হবে 0। আপনাদেরকে বলেছি যদি হয় উপরে তাহলে +1, যদি হয় নিচে তাহলে -1, আর যদি অনুভূমিক রেখার উপরে হয় সেক্ষেত্রে 0। এ কারণেই cos 0 ডিগ্রি +1, cos 90 ডিগ্রি সমান 0, cos 180 ডিগ্রি সমান -1, cos 270 ডিগ্রি সমান 0, cos 360 ডিগ্রি সমান +1, cos 450 ডিগ্রি সমান 0। আপনারা যদি এই স্টাইলে এই টাইপের প্রশ্ন সলভ করেন তাহলে পরীক্ষায় নির্ভুলভাবে আপনি উত্তর করতে পারবেন। একই অঙ্ক একাধিক নিয়মে করা যায়, যুক্তিসঙ্গত যে কোনো নিয়মই গ্রহণযোগ্য, অর্থাৎ আপনি চাইলে এই নিয়মে এই টাইপের প্রশ্ন সমাধান করতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।